দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা খামারি ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি পানের বরজে। এই পানের বরজকে আমাদের কৃষক ভাইরা বলে থাকেন কৃষকের ব্যাংক। এক একটা পান মানে তাদের কাছে এক একটা টাকা। তো আজকে আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের সিঙ্গি গ্রামের একটি পানের বরজে অবস্থান করছি। এই এলাকারই একজন উদ্যমী উদ্যোক্তা চাষ করেছেন এই পানের। আজ আমরা আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো, এই পান চাষ সম্পর্কে জানবো, আলোচনা করব এবং এই পানের কি কি রোগবালাই হয়, এর কি কি প্রতিরোধ ব্যবস্থা নেন এবং এই পানের বাজার ব্যবস্থা কেমন, সবকিছু টুকিটাকি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই পান চাষের দারুণ তথ্যচিত্র। দাদা ভালো আছেন? হ্যাঁ আছি। কি করছেন এখন? এখন এই পান বরজে কাজ করতেছি। কি কাজ করছিলেন এখন? এই এখন হচ্ছে পরমর বান্দা সান্দা কাজ। এই ডুগাগুলো বেঁধে হ্যাঁ, দিচ্ছেন? এই ডুগাগুলো বাঁধতে হবে। আচ্ছা, এই আপনার বরজে আসলাম, মোটামুটি অন্যান্য বরজের তুলনায় আপনার বরজের পানগুলো খুব সুন্দর, সতেজ আছে, সবুজ আছে এবং আকারটাও অনেক বড়। তো আপনার এটা কি জাতের পান দাদা? এটা হচ্ছে ভাবনা পান। ভাবনা পান? ভাবনা পান। আচ্ছা, আপনি এই পানের বরজের শুরুটা কিভাবে করলেন? পানের বরজে শুরু আমার বাপ ঠাকুর দাদার থেকেই আছে শুরু। তো আমরা এটাই শিখেছি আর কি। বাপ ঠাকুর দাদার আমলের থেকে আমরা এটাই করি। অন্যান্য কোনো চাষাবাদ ফসলের করেন না? না না, শুধু এই পানের চাষ? শুধু পানের চাষই করি। এই কত বছর ধরে করছেন এই পানের চাষ? এই পানের চাষ এটা সঠিক বলতে পারবো না, কিন্তু আমার জন্ম থেকেই শুরু। হ্যাঁ, জন্ম থেকেই দেখছি যে পান চাষ আমাদের। আপনাদের হ্যাঁ। তো বর্তমানে এখন আপনার কত বিঘা পানের চাষ আছে? এখন আছে বিঘা খানিক আছে আমার, আর সব ভাই ভাগার সব ভাগ হয়ে গেছে। মোটামুটি আপনার আয়ত্তে আছে 1 বিঘা। তো আপনার এটা কি জাতের পান? এটা হচ্ছে ভাবনা। ভাবনা জাতের পান। তো অন্যান্য যে পান চাষ হয়ে থাকে তো সেগুলো বাদ দিয়ে আপনি এই ভাবনা জাতের পানটি চাষ করা শুরু করলেন, এটার কারণ কি? এইটার হচ্ছে ফলন বেশি, বুঝলেন? এটার ফলন বেশি। আর আপনার অন্য জাতের পান আমাদের এই এলাকায় হয় কম, তারপরেও এখন ইন্ডিয়ান এলসি পরে এসে এখানে তৈরি হচ্ছে, কিন্তু ওটার ফলন কিন্তু কম। ওটা একদিন বেচবো আর 1 মাসের ভিতর বেচতে পারবো না। আর এটা কিন্তু প্রত্যেক দিন আমরা হাট করতে পারি, প্রতিদিনই ইচ্ছে করলে পান ভাঙতে পারি। মানে আমরা যেটা শুনেছি যে কৃষকের টাকার ব্যাংক, এটার নাম এই বরজ। হ্যাঁ, পানের বরজ। তো আসলে কি সেরকমই? এটা কি এক একটা টাকা? একটা টাকাই এই সামের পান 2 টাকা তো আছেই। সর্বোচ্চ এই 1 পিস পানের দাম কত পেয়েছেন আপনি? 5 টাকা পর্যন্ত পাওয়া গেছে। 5 টাকা পর্যন্ত পেয়েছেন। তো এক একটা এই শলাতে কতগুলো করে পান থাকতে পারে? এই শলাতে ধরেন 50 পিস পর্যন্ত পান পাওয়া যায়। 50 পিস পর্যন্ত পান পাবেন এক একটা শলাতে? এক একটা শলার থেকে। আর এই পান ভেঙে নেওয়ার পরবর্তীতে আবার কতদিন পরে পান হারভেস্ট করতে পারবেন? এটা ভেঙে নেওয়ার পরে ধরেন আবার আছে মাস 3 ভিতরে, আবার 3 মাস। 3 মাসের তার মানে শুরু থেকে হারভেস্ট করবেন 3 মাস পর্যন্ত? সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস। এর আগে হতে পারে। আচ্ছা, এই 1 বিঘা পান থেকে মানে কেমন আর কি হারভেস্ট করা যায়? 1 বিঘা পানের থেকে তা অনেকই হয়। আপনারা যেটা 1 বিঘা যদি পান ক্ষেত থাকে তাহলে 10 লাখ টাকা পার করে কোনো ব্যাপার না বছরে। আচ্ছা, 1 বছরে আমি যেটা শুনেছি আপনাদের কাছ থেকে শুনেছি যে এই আপনারা ডোল দেন, এরকমই তো? হ্যাঁ। তো এক একটা ডোলে মানে কেমন দাম আসে? এখন পান বিশেষ দাম হয় তো। এটা ধরেন কারোর 1 লাখ আসে, কারোর 1.5 লাখ আসে, কারোর 80,000 আসে। এটা কোনো পানের দাম, পাতায় দাম হয়। মানে ভালো পানের ভালো দাম, একটু নরমাল পানের নরমাল দাম। তো সেই ক্ষেত্রে 1 লাখ খানিক ধরা যায় এক একটা ডোলে। আচ্ছা, এই পান আপনারা কোথায় পাঠান? আমরা এটা পাঠাই ঢাকাতে পাঠান। তো এই এখন বর্তমানে পানের বাজার দাম কেমন চলছে? একটু মন্দা চলতেছে। আপনি আশা করছেন কি ভবিষ্যতে কি ভালো হবে? আশা তো আছে যে সামনে ভালো হবে বাজার। আচ্ছা, আপনি যদি একটু এই চাষ পদ্ধতি সম্পর্কে বলতেন যে কিভাবে লাগাতে হয়, কি কি পরিচর্যা করতে হয়, বা এর কি কি রোগবালাই হয়ে থাকে, বা এর প্রতিরোধ ব্যবস্থা আপনারা কিভাবে কি করেন? এখন এটার প্রথম থেকে শুরু করতে হলে ধরেন আপনার বাঁশখুঁটি লাগবে। বাঁশখুঁটি দিয়ে আপনার পুঁতে
তারপরে এই বরজগুলো ঘিরে, জমিটা ঘিরে তারপরে হচ্ছে পর লাগাইতে হয়। আচ্ছা, এই পলটা যে লাগাবেন এই কোন সময়টিতে লাগালে ভালো এটা হয়? হচ্ছে আপনার পুষ মাঘ মাসের থেকে আপনার আমরা লাগাই। পুষ মাঘ মাঘ এই ফাল্গুন, সময়টিতে লাগান। ফাল্গুন, হুম। এর ভিতরে আমরা পর লাগাই। লাগানোর পরে যেখানে এটা কিন্তু হচ্ছে ওই পুষ মাসে মাঘ মাসে লাগানো এই পরটা, সেই বরজ ওইটা। এখন অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এখন সুন্দর হয়ে গেছে। এখন তো ধরেন এতে পান বেচা যাবে। পান বেচা যাবে, হ্যাঁ। আমার বেচার উপযোগী হয়ে গেছে। হয়ে গেছে। এই পানের কি কি রোগ বালাই হয়ে থাকে? এটা হচ্ছে আপনার পাতা পচা, হুম। এটা হচ্ছে আপনার ওই যে গাছ পচা, লতা পচা, লতা পচা, এটাই হচ্ছে মেন। এই দুইটাই এর মেন রোগ। রোগ আর কি। দাদা, তাহলে এই আপনাদের এই পানের যে রোগ বালাইগুলো হয় এর প্রতিরোধ ব্যবস্থা কি নেন? আমরা যে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি, তারপরে হচ্ছে ভিটামিন গুলো ব্যবহার করি, এটা তো আমরা সঠিকই করি, নিয়মিত করেন? নিয়মিত করি। এটা কতদিন পর পর ব্যবহার এই করেন? ধরেন আমরা কখনো 15 দিন, কখনো এক সপ্তাহ, এক একটা ক্ষেত বুঝে। এই ক্ষেতটা যদি দেখা যাচ্ছে আমরা মাথা একটু হচ্ছে ছোট দেখা যাচ্ছে, তখন আমরা ভিটামিন আবার ব্যবহার করি। করেন। আর গোড়ায় ধরেন ছত্রাকের ভাব দেখলে আমরা ওইরকম 15 দিন, 1 মাস এরকম ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি, স্প্রে করি। তার মানে বোঝা যাচ্ছে যে 10 থেকে 15 দিন পর পর আপনারা হ্যাঁ, এইটা ব্যবহার হ্যাঁ, এটা করেন। করতে হবে। আপনারা কি এই রোগটা দেখার আগে ব্যবহার করেন না রোগ দেখার পরে স্প্রে করেন? এখন এইটা তো আগে কিন্তু এইটা ছিল না, কিন্তু আমরা কিন্তু এখন ওষুধ নিয়মিত ব্যবহার করি, মানে রোগ বালাই হোক বা না হোক হোক আর না হোক, এখন কিন্তু আমরা এটা ব্যবহার করি। ব্যবহার করেন। হ্যাঁ। কি কি সার ব্যবহার করেন? এখানে সার ফসফেট দেওয়া পড়ে, ফসফেট দিই, আছে ইউরিয়া, হুম। প্লাস হচ্ছে আপনার ওই টিএসপি, এই পটাশ মাঝে মধ্যে আমরা আবার একটু যদি নরমাল হয়ে যায় আমরা জিন সালফারও ব্যবহার করে দিই এর সাথে। হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকবেন। অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম। যারা পান চাষ করেছে এই ভিডিও দেখে অনেকেই আমি আশা করি যে উপকৃত হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের প্রতিবেদনটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।